বলের ঘাত, এটাকে আমরা ইংলিশে বলি ইম্পালস অফ ফোর্স। বলের ঘাতটা কি? কোনো বস্তুর উপর খুব অল্প সময়ে কোনো বড় মানের বল ক্রিয়া করলে প্রযুক্ত বল এফ এবং বলের ক্রিয়াকাল টি এর গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত। অর্থাৎ আমরা একটা বড়সড় মানের বল খুবই অল্প সময়ে প্রয়োগ করব। যেমন মনে করো আমরা ক্রিকেট খেলি, তাহলে ব্যাট দিয়ে যখন মারবো বলটা কিন্তু প্রচন্ড বেগে আসবে। বেগে আসে কি ব্যাটে লাগি থাকে না, খুবই অল্প সময় ধাক্কা খেয়ে আবার উল্টা দিকে চলে যায়। তার মানে অনেক বড় মানের একটা বল খুবই অল্প সময়ে, এই যতক্ষণ বল এবং ব্যাটের সংস্পর্শে ছিল ওই সময়টাকে বলা হচ্ছে ক্রিয়াকাল। এখন তো আমার কাছে বল নাই, এটাই ধরো, এই মনে করো প্রচন্ড বেগে আসলো, বল দিছে, কতটুকু সময় এই দুটা কন্টাক্টে ছিল, একসাথে ছিল, ওই সময়টা হচ্ছে টি। কতটুকু বল প্রয়োগ করলো এবং কত সময় পর্যন্ত প্রয়োগ করলো, তার যে গুণফল, ওই গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করব। জে সমান আমরা যে বলটা প্রয়োগ করছি সেটা এবং এই বলটা যতক্ষণ পর্যন্ত প্রয়োগ করছি তার যে গুণফল, এটাকে বলা হচ্ছে বলের ঘাত জে। তাহলে বলের ঘাত জে সমান এফ টি। আবার খেয়াল করো তো, জে সমান এফ টি লিখলাম, সমান আমরা চ্যাপ্টারের শুরুতে এফ সমান একটা সূত্র প্রতিপাদন করছি, এফ সমান এম এ। এফ সমান এম এ, এফ ছিল বল আর এম ছিল ভর, এ হচ্ছে ত্বরণ। বল এবং ত্বরণের গুণফল ছিল বল। এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা আমরা প্রমাণ করে বের করছি। এখন মুখস্থ রেখে দাও, এফ সমান এম এ, এফ সমান এম এ ইন্টু টি, এম এ ইন্টু টি। তাহলে এম তোমাদের কারো মনে আছে চ্যাপ্টার 2 তে ত্বরণের সূত্র সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের মানটা এখানে বসাই দাও, ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। দেখো দুইটা টি দিলাম কেটে, কাটলে কি পাচ্ছি, এম ভি মাইনাস ইউ। তোদের মনে আছে এটা কি? ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনটাই মূলত কি? বলের ঘাত। বলের ঘাত। তাহলে এফ টি বলের ঘাত, বলের ঘাত সমান এফ ইন্টু টি অথবা ভরবেগের পরিবর্তন। এটা কিন্তু এমসিকিউতে আসবেই, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর যদি অনুধাবনে আসে দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে তুমি বলের ঘাতের সংজ্ঞা দিবা, সূত্র লিখবা, ত্বরণকে ভাঙবা। প্রথমে এফ কে ভাঙবা, এফ সমান এম এ, ত্বরণকে ভাঙবা ভি মাইনাস ইউ বাই টি, টি আর টি কাটা, ভর বেগের পরিবর্তন সমান এফ টি সমান বলের ঘাত। মনে থাকবে? এবার আসলে এমসিকিউর জন্য আরেকটা পড়া, এমসিকিউর জন্য একক, একক আসবে, এমসিকিউতে আসবে। আমরা একক বের করি। 1 নাম্বার একক বলের ঘাতের একক। তাহলে বলের ঘাত সমান কি? এফ ইন্টু টি, এফ ইন্টু টি, বলের ঘাত সমান এফ ইন্টু টি। বল, বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড, তাহলে এককটা হচ্ছে নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড। 2 নাম্বার একক। তাহলে আমরা এখান থেকে বের করে ফেলছি না, বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড, নিউটন সেকেন্ড। আবার এখান থেকে বের করব, ভরের একক কি? কেজি, কেজি। বেগের একক এমএস ইনভার্স 1। তাহলে এই দুইটাই বলের ঘাতের একক। যদি বহুপদীর মধ্যে আসে নিচের কোনটা সঠিক? দুইটাই সঠিক, নিউটন সেকেন্ড, কেজি এমএস ইনভার্স 1। আমরা দুইটা ভাবে সমাধান করব, একবার এমসিকিউর জন্য করব, আবার সিকিউর জন্য করব। সিকিউর জন্য নিয়মটা একটু চেঞ্জ আসবে। দেখো কি বলছে, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 5 কেজি একটি স্থির বস্তুর উপর 1000 নিউটন বল এত সময় ব্যাপী কাজ করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত? কি কি দেওয়া আছে? 5 কেজি,
তাহলে এম আছে, স্থির বস্তু আদিবেগ আছে কত, 0 0। এত নিউটন বল, এটা কিসের মান, এফ এর মান। এত সময় ব্যাপী, টি এর মান। কাজ করে ভরবেগের পরিবর্তন কত। তা আমি যদি ভরবেগের পরিবর্তনটা লিখি, একটু খেয়াল করো, ভর বেগের পরিবর্তন সমান ভর ইনটু বেগের পরিবর্তন, এটা না? তো ভর আছে, ফাইন, আদি বেগও আছে, কিন্তু শেষ বেগ তো নাই, শেষ বেগ নাই। আবার খেয়াল করো, আমরা কি জানি, ভর বেগের পরিবর্তন এম ইন্টু ভি মাইনাস ইউ সমান কি, এফ ইন্টু টি, বলের ঘাত। তাহলে এফ আছে 1000, টি আছে 0.15। তাহলে তোমার শেষ বেগ কেন লাগতেছে, কেন লাগবে? আমরা তো জানি বলের ঘাত এফ টি সমান ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন সমান এফ টি। তাহলে 150। এককটা লিখে দাও, নিউটন সেকেন্ড। বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড। পারবা কিনা, এটা হচ্ছে এমসিকিউর নিয়ম। যদি এমসিকিউতে আসে তাহলে তুমি এভাবে করবা, ঝটপট করে ফেলবা। এটা যদি সিকিউতে আসে তাহলে এভাবে করা যাবে না, তোমাকে 3 নাম্বার বা 4 নাম্বার পাইতে হবে, তাহলে ওইভাবে তোমাকে সাজাতে হবে। লিখো সিকিউ এর জন্য, এটা এমসিকিউ এর জন্য, এবার লিখো সিকিউ এর জন্য। সিকিউ এর জন্য নিয়মটা দেখো, আমরা আগে সূত্রটা লিখে ফেলি। ভর বেগের পরিবর্তন সমান কি, ভর ইনটু বেগের পরিবর্তন। তো এম আছে, আদি বেগ আছে, শেষ বেগ নাই। তাহলে আমার উদ্দেশ্য হবে এখন শেষ বেগ কিভাবে বের করা যায়। দেওয়া আছে এফ সমান কত, 1000, এফ সমান এম এ 1000, এ সমান 1000 ভাগ এম 1000, এম কত, 5 কেজি। তাহলে ত্বরণের মান হচ্ছে 200, এম এস ইনভার্স 2। ত্বরণটা বের করছি। কেন আমি ত্বরণ বের করছি, আমার তো বের করা দরকার শেষ বেগ। শেষ বেগই আমি বের করব। আমরা জানি শেষ বেগ ভি সমান কত, ইউ প্লাস এটি। তো শেষ বেগ বের করতে ত্বরণ লাগবে না, এই জন্য আমি ত্বরণটাকে বের করে নিছি। তাহলে আদি বেগ কত, 0, ত্বরণ 200, সময় 0.15, কত আসলো, 30 মনে হয়। এখন তুমি বসায় দাও। সুতরাং ভরবেগের পরিবর্তন পি সমান ভর ইনটু বেগের পরিবর্তন। ভর হচ্ছে 5 কেজি, শেষ বেগ 30, আদি বেগ 0, 1500 নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড না লিখে আগেরটাও লিখতে পারো, ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড।